এবিসিডি রম্বসের বাহুর দৈর্ঘ্য এবি সমান 2√3+2 কোণ এবিসি সমান 60 ডিগ্রি রম্বসের মধ্যে অবস্থিত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গের 4টি শিশু রম্বসের 4 বাহুতে অবস্থিত। এখানে এবিসিডি একটা রম্বস। এই রম্বসের এই কোণ এবিসি, এই কোণের মান কত বলেছে? 60 ডিগ্রি। এবং রম্বসের মধ্যে একটা বর্গ আছে। এই বর্গের 4টা শিশু কি রম্বসের 4 বাহুতে অবস্থিত। বর্গের নাম ধরলাম ই, এফ, জি, এইচ। যেহেতু বর্গের 4টি শিশু রম্বসের 4টি বাহুতে অবস্থিত, তাহলে অবশ্যই এই সমান এফ হবে, ডিএফ সমান ডিজি হবে, সিএইচ সমান সিজি হবে এবং বি সমান বিএইচ হবে। ত্রিভুজ বি ই এইচ এর মধ্যে কোণ বি এর মান হচ্ছে 90 ডিগ্রি। এটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল। এখানে বিই সমান কি বিএইচ, বি সমান বিএইচ। তাহলে কোণ বিএইচই সমান কি হবে? কোণ বিইএইচ। কারণ একটা ত্রিভুজে যদি দুটো বাহু সমান হয় তাহলে সেই বাহুদ্বয়ের বিপরীত কোণ পরস্পর সমান হবে। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু এই কোণের মান 60 ডিগ্রি, তাহলে অবশ্যই এই দুটো কোণের সমষ্টি কি হবে? 120 ডিগ্রি হবে। এই দুটো কোণ যেহেতু পরস্পর সমান, তাহলে অবশ্যই এই কোণের মানও 60 ডিগ্রি হবে এবং এই কোণের মানও 60 ডিগ্রি হবে। তাহলে বলতে পারি এখানে বিইএইচ এটা একটা সমবাহু ত্রিভুজ। যেহেতু ত্রিভুজ বিইএইচ একটা সমবাহু ত্রিভুজ, তাহলে অবশ্যই এর 3টে ভাগ কি হবে? পরস্পর সমান হবে। সুতরাং বিই সমান বিএইচ সমান ইএইচ। এখন সুবিধার জন্য বর্গের প্রতিটা ভার দৈর্ঘ্যকে এ ধরলাম। একটা রম্বস একই বাহুর সাথে সংলগ্ন দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। যেহেতু এই কোণের মান 60 ডিগ্রি, তাহলে এই কোণের মান অবশ্যই কি হবে? 180 - 60 অর্থাৎ 120 ডিগ্রি। অর্থাৎ কোণ ই এ এফ সমান কি হবে? 120 ডিগ্রি হবে। এই কোণের মান কি হবে? 180 ডিগ্রি - 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। এখন এই শীর্ষ থেকে এই বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব। যেহেতু এই বাহু এবং এই বাহুটা সমান, তাহলে অবশ্যই এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণ কি হবে? পরস্পর সমান হবে। এই দুটা ত্রিভুজের মধ্যে এই কোণ হচ্ছে এই কোণের সমান, এরপর এই কোণ হচ্ছে এই কোণের সমান। তাহলে অবশ্যই এই দুটো কোণ কি হবে? পরস্পর সমান হবে। এই দুটো কোণের সমষ্টি হচ্ছে কত? 120 ডিগ্রি। তাহলে এই কোণের মান কি হবে? অবশ্যই 60 ডিগ্রি হবে এবং এই কোণের মান কি হবে? 60 ডিগ্রি। এখন এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে এই কোণের সমান হচ্ছে এই কোণ, এই কোণ এবং এই কোণ পরস্পর সমান, এই কোণ এবং এই কোণ পরস্পর সমান এবং এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে অবশ্যই এই দুটো ত্রিভুজ কি সর্বসম। তাহলে অবশ্যই সদৃশ বাহু কি হবে? পরস্পর সমান হবে। তাহলে এই বাহু এবং এই বাহু কি পরস্পর সমান। এই দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কত? এ। যেহেতু এই দুটো বাহু দৈর্ঘ্য পরস্পর সমান, তাহলে এতটুকু ভার দৈর্ঘ্য অবশ্যই কি হবে? a/2 হবে। এরপর এতটুকু ভার দৈর্ঘ্য অবশ্যই কি হবে? a/2 হবে। এখন শুধুমাত্র এই ত্রিভুজের মধ্যে এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে a/2 এবং এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এই, যা অতিভুজ।
তাহলে সাইন 60 ডিগ্রি সমান সমান কী হবে, মানে এই কোণের জন্য এ হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ এই। তাহলে a/2 সমান সমান কি AE ইন্টু সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি এর মান হচ্ছে √3/2, তাহলে AE ইন্টু √3/2। অর্থাৎ a/2 ইকুয়ালস টু AE ইন্টু √3/2। এখানে 2 কাটাকেটে যায়, √3 এর পাশে গুণ, তাহলে এখানে ভাগ হয়ে যাবে। তাহলে AE এই ভর দৈর্ঘ্য কী হবে, এই ভর দৈর্ঘ্য হবে a/√3। এখন AB ইকুয়ালস টু লেখা যায় AE প্লাস BE। AE প্লাস BE হচ্ছে AB। AB ভর দৈর্ঘ্য কি 2√3 প্লাস 2, কোশ্চেনে দেওয়া আছে, ইকুয়ালস টু AE এই ভর দৈর্ঘ্য কী পেলাম a/√3 প্লাস BE। খেয়াল করো BE সমান সমান হচ্ছে কি EH, তাই BE এর জায়গায় EH লিখলাম। অর্থাৎ 2√3 প্লাস 2 ইকুয়ালস টু a/√3 প্লাস EH। এই ভর দৈর্ঘ্য হচ্ছে A, অতএব এক্ষেত্রে A লিখতে পারি। তাহলে 2√3 প্লাস 2 ইকুয়ালস টু A প্লাস √3 a/√3। এখন যে সিম্পল ক্যালকুলেশন করবো, আর কিছু না। A প্লাস √3 a ইকুয়ালস টু √3 ইন্টু 2√3 প্লাস 2। এ কমন যায়, তাহলে কী হবে 1 প্লাস √3 ইকুয়ালস টু, এক্ষেত্রে √3 ইন্টু এই দুটো থেকে 2 কমন যায়, তাহলে লিখতে পারি √3 প্লাস 1। এ ইকুয়ালস টু কী হবে 2 ইন্টু √3 ইন্টু √3 প্লাস 1 ডিভাইডেড বাই, এটাকে √3 প্লাস 1 হিসেবে লিখতে পারি। এটা কাটাকেটে যায়, তাহলে এটা কাটাকেটে যায়, তাহলে এই ভর দৈর্ঘ্য কী হবে 2√3। খেয়াল করো এ ছিল কি, এ ছিল হচ্ছে বর্গটির এক ভর দৈর্ঘ্য, তাহলে বর্গটির ক্ষেত্রফল কী হবে a² সমান সমান কি 2√3 হোল স্কোয়ার, 4 ইন্টু 3 ইকুয়ালস টু 12। তাহলে এই যে রম্বসের মধ্যে অবস্থিত, এই বর্গটির ক্ষেত্রফল কি হবে 12 বর্গ একক। রম্বসের মধ্যে অবস্থিত বর্গটির ক্ষেত্রফল কী হবে 12 বর্গ একক। অর্থাৎ 1 নং কোয়েশনের জন্য এটাই হচ্ছে অ্যান্সার 12। সেকেন্ড নাম্বার কোয়েশনে কি বলেছে, ABCD রম্বসের মধ্যে অবস্থিত বর্গের ক্ষেত্রফল 48, বর্গের 4টি শীর্ষ রম্বসের 4 বাহুতে অবস্থিত, অ্যাঙ্গেল ABC সমান সমান 60 ডিগ্রি হলে AB বাহুর মানকে a√b প্লাস a আকারে প্রকাশ করা যায়, a প্লাস b এর মান নির্ণয় করো। অতএব উল্টা প্রসেস, সেম ম্যাথ বাট উল্টা প্রসেস। এখন 2 নম্বরকে সলভ করব। এখানে ABCD হচ্ছে রম্বসটা এবং এটা হচ্ছে ভিতরের সেই বর্গটা। একইভাবে বর্গের নামটা দিই EFGH। শুরুতে কিন্তু এক্সপ্লেন করে এসেছি যে AE সমান সমান AF, এরপর হচ্ছে BE সমান সমান BH, এরপর CH সমান সমান CG এবং DF সমান সমান DG। এটা কিন্তু 1 নংয়ে এক্সপ্লেন করে এসেছে এবং এ কোণ মান 60 ডিগ্রি এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে 1 নংয়ে এক্সপ্লেন করেছি যে এ কোণের মান 60 ডিগ্রি হবে এবং এ কোণের মান কী হবে 60 ডিগ্রি হবে। এবং 1 নংয়ে বলেছি যে এই কোণের মান হবে 120 ডিগ্রি।
120 ডিগ্রি। আচ্ছা, বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ, সেটা হচ্ছে ধরেই নিয়েছিলাম, সেটা আবার এখানে লিখছি। এখন এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজের কোসাইন ল অ্যাপ্লাই করব। এ স্কোয়ার মানে এ ভর স্কোয়ার, এ ভর দৈর্ঘ্য স্কোয়ার, অর্থাৎ ইএফ স্কোয়ার সমান সমান কি এ ই স্কোয়ার প্লাস এ এফ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ই ইন্টু এ এফ ইন্টু এই দুই ভার মধ্যবর্তী কোণের কোসাইন অর্থাৎ কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রি এর মান কিন্তু হচ্ছে -1/2, এটা একটু মনে রাখতে হবে। এখানে খেয়াল করো, ইএফ হচ্ছে কি, ইএফ হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য। ইএফ যদি বর্গের বাহুর দৈর্ঘ্য হয় তাহলে ইএফ স্কোয়ার কি হবে, বর্গটির ক্ষেত্রফল। তাহলে ইএফ স্কোয়ার এর মান হচ্ছে কি 48, কারণ ইএফ স্কোয়ার হচ্ছে এই বর্গটির ক্ষেত্রফল এবং যার মান হচ্ছে 48, এটা কিন্তু কোশ্চেনেই বলে দিয়েছে। ইকুয়ালস টু এই এবং এএফ এই দুই ভার দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে এ ই স্কোয়ার প্লাস এফ জায়গায় এই লেখা যায়, অর্থাৎ এ ই স্কোয়ার -2 ইন্টু এ ই ইন্টু এ ই ইন্টু -1/2, 2 কাটাকাটি যায়। তাহলে লিখতে পারি এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এখানে একটা এই আছে, মানে এই এবং এই সাথে গুণ করলে পাবো এ স্কোয়ার, অথবা এখানে একটা এ স্কোয়ার পাবো, এখানে একটা এ স্কোয়ার, এখানে একটা এ স্কোয়ার এবং এখানে একটা এ স্কোয়ার, তার মানে কি 3a ই স্কোয়ার। তাহলে খেয়াল করো 3a ই স্কোয়ার এটা মান হচ্ছে 48, তাহলে এ ই স্কোয়ার এটা মান কি হবে 48 ভাগ 3, 3 ষোলো 48। আচ্ছা, তাহলে 16 লেখা যায় 4 স্কোয়ার। এ স্কোয়ার যদি 4 স্কোয়ার হয় তাহলে এ ভর দৈর্ঘ্য অবশ্যই কী হবে 4 হবে। ওকে, খেয়াল করো বিই ইকুয়ালস টু ইএইচ ইকুয়ালস টু বিএইচ। এটা কেন, এটা কিন্তু এক নয় এক্সপ্লেন করেছি কেন হবে। আচ্ছা, এখন হচ্ছে ইএইচ এটা কিন্তু বর্গের বাহুর দৈর্ঘ্য, ইএইচ এটা কি বর্গের বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে যদি স্কোয়ার করা হয় তাহলে কি বর্গের ক্ষেত্রফল পাওয়া যাবে। অতএব ইএইচ স্কোয়ার সমান সমান কি 48। আবার 48কে কী লেখা যায় 3 ইন্টু 16 ইকুয়ালস টু 3 ইন্টু 4 স্কোয়ার। তাহলে ইএইচ এর দৈর্ঘ্য কী হবে √3 ইন্টু 4 স্কোয়ার ইকুয়ালস টু 4√3। এইচ সমান সমান কি বিই। তাহলে বিই সমান সমান ইএইচ সমান সমান কি 4√3। তাহলে রম্বসের এক ভর দৈর্ঘ্য এ বি সমান সমান কী হবে বিই প্লাস এই। বিই হচ্ছে কত 4√3 প্লাস এই কত 4। কোশ্চেনে বলেছে রম্বসের বাহুর দৈর্ঘ্যকে a√b প্লাস এ আকারে প্রকাশ করা যায়, অতএব এটা সমান সমান কী হবে a√b প্লাস এ। এখানে এর জায়গায় 4 বসেছে, √b এর জায়গায় 3 বসেছে, প্লাস প্লাস আবার এর জায়গায় 4 বসেছে। তো আমার এখান থেকে বলা যায় এ এর মান হচ্ছে 4 আর বি এর মান হচ্ছে 3। তাহলে এ প্লাস বি কত হবে 4 + 3 = 7। এটাই অ্যান্সার।